জন্য জীবন দিতে হয় দেবো। নায়ক থাকবেন মোদী সরকার দূর হটাও, মোদী সরকার দূর হটাও, আমার জীবন চাই যাবে, জীবন দিয়ে দেবো। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আজ রামলীলা ময়দানে ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নয় লক্ষাধিক মানুষ কিন্তু এসে পৌঁছেছেন। কিন্তু সেই রামলীলা ময়দান ভর্তি হয়ে রীতিমতো এজিসি বোস রোড একেবারে বন্ধ হয়ে গেছে, সেখানে হাজার হাজার মানুষ কিন্তু জমায়েত হয়েছেন। কারণ আজকে যে রামলীলা ময়দানের পারমিশন ছিল, সেই রামলীলা ময়দান থেকে শুরু করে পুরো যে রোড, সেই রোড ব্লক হয়ে গেছে এবং এজিসি বোস রোড, সেই রোডে রীতিমতো হাজার হাজার মানুষ কিন্তু এসে জমায়েত হয়েছেন এবং তাদের একটাই দাবি যে ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ আইন বাতিল করা হবে না, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে, এই দাবি তারা করছেন। এখান থেকে রীতিমতো তারা কেন্দ্র সরকারকে, মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছেন এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল না হবে এই আন্দোলন চলতে থাকবে। রীতিমতো এখান থেকে মুসলিম সমাজের মানুষজন তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ভারতবর্ষের যিনি পিএম আছেন, তিনি যে একটা কানুন এনেছে, এই কানুনটা মুসলিম বিরোধী কানুন। মুসলিমদের যে পূর্বপুরুষরা রেখে গেছে যে সম্পত্তি, সেটাকে নিজের দখলে নিতে চাচ্ছে। আমরা এর জন্য এই আন্দোলন শুরু করেছি। যতক্ষণ না ওনার এই আইন বাপাস করবে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আজকের বলে নয়, যতদিন পর্যন্ত না এই আইন বাপাস হবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মোদীজি জেনে নিক, আজকের এইখান থেকে আমাদের এই পথসভা শুধু আজকের বলে নয়, যতদিন পর্যন্ত এই আইন বাপাস না হবে, আমরা এরকম আন্দোলন, হাজার হাজার আন্দোলন করতে রাজি আছি, আমরা মরতেও রাজি আছি। শুধু টেলার, এরপর সিনেমা দেখাবো, ওই মোদী সরকার কি করে দেয় দেখে নেবো। কৃষি আন্দোলনের মতো আমরা দিল্লির যন্তর মন্তর পর্যন্ত সমগ্র রাস্তা অবরোধ করে ভারত সরকারকে চমকিয়ে দেবো, দেখিয়ে দেবো আমরা মুসলিম সমাজ কি করতে পারি। ভারত সরকার যে কি ভেবেছে তারা যে ইচ্ছা মতো তাদের নিজের ক্ষমতার দলে ইচ্ছা মতো তারা পয়সার বলে কেন্দ্র সরকারের পার্লামেন্টে যে কোনো আইন পাস করবে, আমরা কোনো কিছু মানবো না। আমরা সকল মুসলিম ভাই আজকে একত্রিত হয়েছি শুধু টেলার দেখানোর জন্য। আমাদের সিনেমা এখনো বাকি আছে, আপনারা দেখতে থাকেন কি হয়। सोए हुए शेर को जगा दिया मोदी सरकार। अब शेर जब जग जाता है ना, तो वो क्या करता है, पूरा फाड़ देता है। तो मोदी सरकार को हम लोग फाड़ देंगे अगर वो ये बिल वापस नहीं लिया तो। हम ये जो जनसंख्या है ना, इसीलिए इसी से चेतावनी देना चाहता है हम कि आप तुरंत वापस लो ये वक़्फ़ बिल, नहीं तो इसके ये तो अभी थोड़ा नदी है, अब समुद्र आएगा, दिल्ली जाएगा, हम लोग जंतर मंतर घेराव करेंगे। কোনো উপকার মুসলমানদের কোনো উপকার নয়। আপনি কে মুসলমানদের উপকার করতে এসছেন? এটা একটা কথা আমি বলি, এই যে চক্রান্তটা কেন করছে? 2026 ইলেকশন আছে, ওই যে মোদী সরকার যে কালো টাকা ফিরাবে সেটা পারেনি, ব্যর্থ হয়েছে। ভারতবর্ষের যে টাকা দিয়ে বলেছিল মানুষদের, সেটা দিতে পারেনি। তাহলে ভারতবর্ষের মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সবাইকে দেওয়ার পরিকল্পনা। তাহলে আপনি কালো টাকা ফেরাতে পারেন না, তাহলে আপনার ক্ষমা স্বীকার করে প্রার্থী হতে হবে। কারণ কালো টাকা আনতে গিয়ে আপনি হাজার হাজার হিন্দু, মুসলিম, শিখ, সাই সমস্ত জাতির মানুষকে আপনি লাইনে দাঁড় করিয়েছেন। সেই লাইন দাঁড় করিয়েছিলেন, মানুষ লাইনে ছিলেন। কেন ছিলেন? তারা চেয়েছিলেন যে কিছু একটা হবে, তার বিনিময়ে কিছুই হয়নি। এটা যে আইন চেয়ে বলছে মুসলিমদের ভালো হবে, কোনোই ভালো হবে না। এটা ওনার নিজের দখলে নেওয়ার জন্য এটাই বলছে। আমরা চাই না আমাদের ভালো, আমাদের যেমন আছে তেমন থাক, আমাদের থাক। আপনার আইন, আপনি সরকার আছেন, আপনার অবশ্যই অধিকার আছে। अमित शाह, एक मिनट, अमित शाह अगर मुसलमान लोगों को भला करना चाहता है तो उसका पार्लियामेंट पे एक भी सांसद में एक भी मुसलमान क्यों नहीं है? एक भी सांसद में एक भी एमपी एमएलए क्यों नहीं है? वो मुसलमान का भला नहीं करता है, मुसलमान का सर्वनाश करना चाहता है। हम इसी से वो अमित शाह और मोदी जी को बोलना चाहता है कि आप ये बिल वापस लो, नहीं तो आपका नसीब में बहुत खराबी आएगा। ये बात याद रखना अमित शाह और मोदी जी। মোদী সরকার সেখান থেকে রাজনীতি নেমেছে,
সেখান থেকে ও কিন্তু পলিটিক্স বলে কিছু জানে না, ও খালি করতে চায় মুসলিমদের কিভাবে কি আজে ছিনিয়ে নেবো। এ পরস্পর করে এনআরসি করেছে, এই লকডাউন করেছে, সমস্ত কিছু মোদি সরকারের চক্রান্ত, আর অন্য কিছু নয়। ও এক বিরোধিতা করার একটাই কারণ হচ্ছে দেশ বাঁচাতে হবে। কারণ এই যে ওয়াকফ বোর্ডের সম্পত্তিটা এটা হচ্ছে আমাদের পুরখদের রেখে দেওয়া সম্পত্তি, এটা কারো সম্পত্তি নয়, এটা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে এই সম্পত্তিটা। কারণ এই সম্পত্তি অন্য দেবত্ব সম্পর্কে আগে দেবত্বর যে সম্পত্তি হিন্দুদের রয়েছে সেই সম্পত্তিতে তো মুসলিম কোনো প্রতিনিধি নেই। তার ওয়াকফ যে সম্পত্তি, এখানে তো আমাদের মোদী সরকারের মানে প্রতিনিধিত্ব করার কোনো প্রয়োজন নেই। কারণ এটা হচ্ছে ঝিকে মেরে বউরে শেখানোর কারবার হচ্ছে। মানে আমাদের রাজ্যেরও যে অবস্থা হচ্ছে, এখানে যে মানে একটা কুমড়ো দেখেছেন তো, কুমড়োর উপরে হচ্ছে সবুজ আর ভিতরে হচ্ছে কমলা। এরা হচ্ছে দেশ মানে শেষ করা হচ্ছে আমলা। আমরা দেশ বাঁচাতে চাই। আমরা এই আন্দোলন শুধু মুসলিমদের জন্য নয়, এই আন্দোলনটা হচ্ছে দেশ রাখার জন্য। আর জমিতে আর এই যে জমিতে উলামাহীন যে আমাদের যে এই সুযোগ করে দিয়েছে এই আন্দোলন করার জন্য, এটা শুধু দেশ বাঁচানোর জন্য লড়াই, এটা কোনো মুসলিম জাতি বাঁচানোর জন্য নয়। এরপর আমাদের হিন্দু ভাইদেরও সম্পত্তি ক্রোক করবে, শিখ ভাইদের সম্পত্তি ক্রোক করবে, করে দেশকে বেচে দেবে। রেল বেচে দিয়েছে, বিমান বেচে দিয়েছে, চাকরি বেচে দিয়েছে, আজকে দেশ বেচে দিতে কোনো এই চারটি বাহিনীদের কোনো প্রয়োজন হবে না। এরা দেশ শেষ করবে, মা বোনের শেষ করবে, এরা সমস্ত কিছু শেষ করবে। আমরা চাই এটা কেন করবে? সে রাজনীতি ফায়দা উড়াচ্ছে, সামনে ভোট আছে, আর কি হবে? আমাদের যে ধর্মীয় জিনিস যেগুলো আমরা কবরস্থান আছে, আমাদের দরগা আছে, আমাদের ঈদগাহ রয়েছে, সেগুলো নিজের হাতিয়ে নেওয়ার জন্য আর তো কিছু নেই। দিয়ালের পিঠ থেকে গেছে, সব তো বিক্রি করে দিয়েছে, রেলও বিক্রি করছে, সবই বিক্রি করে দিয়েছে সব। আমাদের এখন একটাই দাবি, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। আর কোন আমাদের আজকে রায় ঘোষণা হচ্ছে, পরের দিন ইউপি থেকে ঈদগাহ ভাঙা শুরু হয়ে গেছে, পরের দিন বুলটে চড়া শুরু হয়ে গেছে। তাহলে আমরা কোথায়? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের একটাই দাবি, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে আমাদেরকে। ওয়াকফ সম্পত্তি মুসলমানের সম্পত্তি, এটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে আমাদের মাই মুরব্বীরা দান করেছে, যাতে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যাতে তৈরি হয় ওই সম্পত্তির উপরে। সেই সম্পত্তি সরকার নিজের আয়ত্তের মধ্যে করতে চায়। আমরা তারই প্রতিবাদে, কেননা ধারা 25 থেকে 30-এর মধ্যে আছে যে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি ওইটা মুসলমানদের আয়ত্তে থাকবে। সেই আইনকে এই কেন্দ্র বিজেপি সরকার নতুন করে আইন করতে চায়। যে বাবা আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধানকে বদলে দিতে চায়। আমরা এই সংবিধানকে বদলাতে দিতে দেব না, দিচ্ছি না। নারায়ে তাকবীর। ওয়াকফের নামে কালা কানুন বাতিল করো, বাতিল করো। অমিত শাহ বলছে যে এইটা তো মুসলমানদের উপকারের জন্য করা হচ্ছে। অমিত শাহ পার্লামেন্টে বলে এক আর দলিলে এক, বিলে এক লেখা আছে। সে পার্লামেন্টে বলছে মুসলমানদের এই ফ্যাসিলিটি রেখেছি, গরিবদের জন্য এই ফ্যাসিলিটি রেখেছি, আমাদের দুজন ঢুকবে। কিন্তু যখন এই আমাদের অ্যামেন্ডমেন্ট বিল আমরা পড়ছি, সে অ্যামেন্ডমেন্ট বিলে অন্য কিছু তথ্য দেখাচ্ছে। সে সরকার নিজের আয়ত্তের মধ্যে নিতে চায়। আয়ত্তের মধ্যে নিয়ে এমনও হতে পারে যে আমাদের আপনজন যদি মারা যায়, আমাদেরকে আগে সরকারকে পারমিশন নিতে হবে, তারপরে মাই মুরব্বীদের কবর দিতে হবে। আমাদের সম্পদ আমাদের মাই মুরব্বী দান করেছে, তাই আমরা কোনো সরকারকে দিতে চাই না। এটা আমাদের সম্পদ, আমরা দান করেছি আল্লাহর ওয়াস্তে, তার দেখভাল করব আমরা, তার দেখভালের দায়িত্ব আমাদের। তাই আমরা তারই প্রতিবাদে আজ কলকাতা রামলীলা ময়দানে সভা করেছি, কয়েক লক্ষ মানুষ জুটিয়েছি। যদি না সরকার এই কানুন বাতিল করে, আরো কয়েকশো মিটিং ডাকা হবে ইনশাআল্লাহ। আমার নাম শেখ রাজীব আলী, মেদিনীপুর। বিলের প্রতিবাদে আমরা যে কলকাতায় আমরা রামলীলা ময়দানে হাজির হয়েছি। রামলীলা ময়দান তো খুব ছোট সামান্য জায়গা, এটা আমাদের বাড়ির খামারের মতো। তাই আমরা আজকে কলকাতার অধিকাংশ রাস্তাকে সমাবেশে আমরা ফুল ভর্তি করে ফেলেছি। এবং এই সমাবেশতে যদি আমাদের বিল প্রত্যাহার না করে, পরবর্তীতে গোটা কলকাতা আমরা চলাচল বন্ধ করতে বাধ্য হব। ওয়াকফ আইন আপনারা বন্ধ করতে চাইছেন, কেন বিরোধিতা করছেন কেন?
আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ওয়াকফ সম্পত্তি বিল আমরা পাস যে করেছে সেখানে আমরা পাস করতে দিব না। আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরে দিতে হবে। আমার নাম শেখ আতাউল করিম, বীরভূমি। বলছি আজকে আপনারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে কলকাতায় সমাবেশ করছেন, লক্ষ লক্ষ মানুষের ঢল দেখতে পাচ্ছি, যে রামলীলা ময়দান সে জমায়েত ভর্তি হয়ে গেছে, রাস্তায় মানুষের জমায়েত, কি বলবেন? দেশ ও বিদেশে যেখান থেকে দেখছেন সকলকে দ্ব্যর্থহীন কণ্ঠে আজকে বলতে বাধ্য হচ্ছি যে আজকের এই দিনটা ভারতবর্ষের সমস্ত নাগরিক তথা 140 কোটি মানুষের জন্য কালো দিন। ভারতবর্ষের যে বর্তমান রানিং সরকার, এই সরকার আজকে আমাদেরকে যে পথে নামতে বাধ্য করেছে, এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আর এই যে একটা কালো দিন আজকে ভারতবর্ষের ইতিহাস তৈরি হয়েছে, এর জন্য আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত, এবং সমস্ত শ্রেণীর মানুষকে আজকে সজাগ হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যে আজকের যে বিলটা পাস করেছে, এই বিলটা শুধু মুসলমানদের ক্ষতির জন্য নয়, তথা এটা সমস্ত জাতির জন্য একটা কালো দিন। আজকে আমরা এই কলকাতার রামলীলা ময়দানে আজকে উপস্থিত হয়েছি লক্ষ লক্ষ মানুষ। আজকে আমাদের বসার জায়গা নেই, এর জন্য জানি না যে প্রশাসন আমাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ আগে থেকে করেছিল, কিন্তু আমরা এই বিলের বিরোধিতা কেন করছে? এই বিলে ওয়াকফ বিলটাই তো আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দান করে গেছেন। এটা তো মুসলিমদের উন্নতির জন্য, শুধু মুসলিমদেরকেও দিয়ে যাননি, আমাদের যে সমস্ত আকাবিররা আমাদের বাপদাদারা যে সম্পত্তি দান করে গেছেন, হিন্দু মন্দিরের জন্যও দান করে গেছেন। গোটা ভারতের আনাচে কানাচে অলিতে গলিতে বহু মন্দিরে দান করে গেছেন। ঔরঙ্গজেবরা আকবররা বহু মন্দিরে দান করে গেছেন, শুধু মুসলিম উন্নতির জন্য নয়, তথা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের জন্য দান করে গেছেন। এই রকম সম্পত্তি শুধু মুসলিমদের জন্য নয়, এটা সমগ্র জাতির জন্য দান করে গেছেন। বিরোধিতা তো করছি এই কারণেই যে রকম সম্পত্তি এটা আমাদের অধিকার, রকম সম্পত্তি এটা তো সরকারের কোনো অধিকার নেই। সরকারের জন্য হস্তক্ষেপ করবে কেন? এত কোনো অধিকার নেই। ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, সেই সংবিধান আমাদের অধিকার দিয়েছে। আর্টিকেল 14, 21, 25, 26 এই আর্টিকেলে আমাদের পরিষ্কার অধিকার দিয়েছে। অতএব এই সংবিধান যে হরণ করা হয়েছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, এটা মুসলমানদের ক্ষতি করেনি, বরং ভারতবর্ষের পবিত্র সংবিধানের হরণ করেছে। আর সেই সংবিধানকে রক্ষার জন্য আমরা কলকাতায় এসে জমায়েত হয়েছি। অমিত শাহ বলছে তো এই বিল মুসলমানদের উপকারের জন্য আনা হয়েছে। অত দরদ আমাদের দেখাতে হবে না অমিত শাহজি, অত দরদ মুসলিমদের দেখাতে হবে না। সেই দরদটা নিজেদের জাতির জন্য দেখুন, সমগ্র জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য তো করতে হবে না। আজকে শিক্ষা কোথায়, চিকিৎসা কোথায়? দেশের শিক্ষা তো একদম শেষ পর্যায়ে চলে গেছে, মুদ্রাস্ফীতির হার শেষ পর্যায়ে চলে গেছে। আর আপনি কোথায় আঙুল দিয়েছেন? ওয়াকফ সম্পত্তির যে আইন পাস করেছেন, মনে করেন না যে মুসলমানদের উপকার করেছি। মুসলমানদের উপকার করতে হবে না, মুসলমানদের যে ক্ষতিগুলো করছেন সেই ক্ষতিগুলো থেকে দূরে আসুন। আপনাকে আহ্বান জানাচ্ছি, মোদী সরকার, অমিত শাহ, আপনাদের আহ্বান করছি, আপনারা হুঁশ মে আপ লোক হুঁশ মে আও। যদি এই আইন প্রত্যাহার না করে কি করবেন? এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমার নাম মোহাম্মদ ওবাইদুল্লাহ, আমার বাড়ি বর্ধমান কাটোয়া।